আসসালামু আলাইকুম দর্শক। ব্যাংক ম্যানেজার নিজামুদ্দিন ছাড়া পেয়েছেন। কিভাবে ছাড়া পেয়েছেন সেটি একটা শ্বাসরুদ্ধকর কাহিনী আছে নেপথ্যে। সেটি হয়তো অনেকেই জানেন না, আমরাও পুরোপুরি এখনো যে জানি বিষয়টা না। তবে এই ঘটনাকে কেন্দ্র করে খুব ইন্টারেস্টিং কিছু বিষয় সামনে এসছে, সেজন্য দর্শক আপনাদের সামনে শেয়ার করছি। কেএনএফ বা সশস্ত্র গ্রুপটি তারা যে পরিমাণ আক্রমণাত্মক অবস্থায় ছিল, তারা যেভাবে গুলিগোলা ছুঁড়েছে, যদিও মানুষকে হতাহত করেনি, তারপরও যখন রুমাতে যে সোনালী ব্যাংকের ম্যানেজারকে নিয়ে গিয়েছিল, তখন একটা শঙ্কা জেগেছিল যে অক্ষত অবস্থায় সুস্থভাবে ফিরে আসতে পারবে কিনা। সেই শঙ্কার অবসান ঘটেছে। কিভাবে ছাড়া পেয়েছে তার একটা চিত্র ডেইলি স্টার তুলে ধরেছে, যে মুক্তিপদ দেওয়ার 1 ঘন্টা পর ছাড়া পান ব্যাংক ম্যানেজার নিজামুদ্দিন। এবং নিজামুদ্দিনের এই উদ্ধারে কিন্তু তার ছোট ভাই, যে চট্টগ্রাম পুলিশ রেঞ্জে ছিল কর্মরত অবস্থায়, সে মুখ্য ভূমিকা পালন করে, আর পুরো র্যাব মধ্যস্থতা করে। তবে মুক্তিপণের বিষয়টি বা টাকা লেনদেন, কত টাকার বিনিময়ে ছাড়া পেল, এই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সংস্থা এটি গোপন রেখেছে, এটা তারা প্রকাশ করেনি। কিন্তু পরিবার এবং একাধিক সূত্র বলছে যে মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছে। যাক, তিনি ছাড়া পেয়েছেন, সেটি হচ্ছে সবচেয়ে বড় কথা। যদি কোনো দুর্ঘটনা ঘটতো, এটা খুবই একটা মর্মান্তিক পরিস্থিতি হতো। বান্দরবনের র্যাব 15-র একটি দল থাকে, তাকে উদ্ধার করে রাত 9টার দিকে বান্দরবনের সদর কার্যালয়ে নিয়ে আসে। বান্দরবন মানে র্যাব 15 টিমটি র্যাবের সদর দপ্তরে নিয়ে আসে বান্দরবনের। মঙ্গলবার রাতে নিজামুদ্দিনকে অপহরণের পর বুধবার তার পরিবারের কাছে ফোন করে এই মুক্তিপণ চাওয়া হয় বলে শোনা গিয়েছিল। মুক্তিপণ চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রুমা উপজেলার ইউএনও দিদারুল আলম ও চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান। তারা দুজনই জানিয়েছেন যে মুক্তিপণ চাওয়ার বিষয়টি তারা শুনেছেন অপহৃত ব্যাংক ম্যানেজারের পরিবারের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে। তবে ফোনটি কারা করেছিল তা নিশ্চিত হওয়া যায়নি। নিজামের স্ত্রী মুক্তিপণের ফোনের বিষয়টি স্বীকার করলেও পরে অবশ্য ডেইলি স্টারকে তিনি বলেন, বুধবার রাতে একটি অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে 10 লাখ টাকা মুক্তিপণ চেয়েছে। তবে আমার স্বামীর সঙ্গে কথা বলতে চাইলে তারা দিতে পারেনি। কথা বলে মনে হয়েছে ফেক, কেউ হয়তো প্রতারণার জন্য ফোন করেছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বলেছিল নম্বরটি ভুয়া। আচ্ছা, বৃহস্পতিবার নিজামকে উদ্ধারের জন্য মুক্তিপণের বিষয়টি আবার সামনে আসে। পুলিশের একাধিক সূত্র বলছে, মুক্তিপণের বিনিময়েই নিজামকে ছেড়েছে অপহরণকারীরা। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলছেন, মুক্তিপণ হিসেবে 15 লাখ টাকা দেওয়া হয় সন্ত্রাসীদের হাতে। এর ঘণ্টাখানিক পরে তাকে বাজারের পাশে পাওয়া যায়। মুক্তিপণ নিয়ে দেন দরবার করেছেন পরিবারের সদস্যরা। অক্ষতভাবে তাকে ছেড়ে দেওয়া হবে এই আশ্বাস দেওয়ার পরে টাকা দেওয়া হয়। পুলিশের একটি ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার বলছেন যে নিজামের ভাই পুলিশের সাব ইন্সপেক্টর মিজানুর রহমান তার ভাইকে উদ্ধারে মুখ্য ভূমিকা পালন করে। তিনি নেগোসিয়েশন করেছেন অপহরণকারীদের সঙ্গে। এসআই মিজানুর রহমান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি থানায় কর্মরত চট্টগ্রামে। ভাইয়ের অপহরণের খবর পেয়ে তিনি সেখান থেকে বান্দরবানে চলে আসেন। মুক্তিপণের ফোনের বিষয়টি মিজানুর রহমান স্বীকার করলেও মুক্তিপণ দেওয়ার বিষয়টি স্বীকার করেননি। ডেইলি স্টারকে বলছেন, আমি আমার ভাইকে অক্ষত পেয়েছি, এতেই আমিও আমার পরিবার খুশি। তাকে বাজারের পাশে পাওয়া গিয়েছে, তিনি ভালো আছেন, তবে আমরা কোনো মুক্তিপণ দেইনি। যাই হোক, এটা জিনিসটা তিনি উজ্জ্বল রেখেছেন। কে দিয়েছে বা কারা দিয়েছে এটা বিষয় জানে। আমার ধারণা যে এটা তো সোনালী ব্যাংকের যেহেতু ম্যানেজার, সুতরাং সোনালী ব্যাংক হয়তো এই দায়িত্বটা নিয়েছে। এটা বেশ একটি শঙ্কা ছিল যে কেএনএফ যে এরকম যুদ্ধাংদেহী অবস্থানে ছিল, এবং আপনারা জানেন যে রাতে মুক্তি পাওয়ার পর কেএনএফ সদস্যরা থানচি থানা আক্রমণ চালায়, এবং তারপরে ভোরবেলায় সম্ভবত একটি ক্যাম্পেও তারা হামলা চালায়।
ফলে এখনো তাদের গোলাগুলি চলছে এবং তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তো এরকম অবস্থায় নিজামুদ্দিন যে অক্ষতভাবে ফিরে আসতে পেরেছে জীবন নিয়ে, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।